শুধুমাত্র এই স্বপ্ননীল নয়, এরকম প্রচুর স্বপ্ননীলের বাড়ি ভাঙা পড়বে এলাকায়। কারণ ওই সামনেই দেখতে পাচ্ছেন রেলের অধিকৃত জমির জন্য পিলার ইতিমধ্যেই পোতা হয়েছে। আর এই অধিকৃত জমির মধ্যে দিয়েই বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল ছুটবে। হিলি সীমান্ত বন্দরের পাশেই তৈরি হবে হিলি স্টেশন। এরকম ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখনো পর্যন্ত রেলের দেওয়া জমির প্রাপ্য টাকা পাওয়া যায়নি। এমনকি জমির কি দাম দেওয়া হচ্ছে সে সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে জেলা শাসকের অফিসে একাধিকবার গেলেও পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছর পুজোর পর থেকে স্থানীয় জমিদাতারা শুনেছেন টাকা পাওয়া যাবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো টাকা এসে পৌঁছায়নি। পাশাপাশি জমিদাতাদের অভিযোগ, জমির দাম কি দেওয়া হচ্ছে সে সমস্ত বিষয়েও জেলা প্রশাসন কোনো কিছুই জানায়নি। জমিদাতাদের জায়গা, জমি, বসতবাড়ি সমস্ত কিছু ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। তবে অন্য জায়গায় গিয়ে বাড়ি কেনা কিংবা জায়গা কিনে নতুনভাবে বাড়ি তৈরি করার সাহস পাচ্ছেন না জমিদাতারা। কেননা তাদের জমির কি দামে দেওয়া হচ্ছে সেই বিষয়ে জেলা প্রশাসন এখনো পর্যন্ত কিছুই জানাননি বলে অভিযোগ। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় 100টি পরিবারের এরকম অবস্থা। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে যে টাকা দেবে সেই টাকা দিয়ে বাড়ি করা সম্ভব নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাহলে প্রশাসনের পক্ষ থেকে নতুনভাবে বাড়ি তৈরি করে দেওয়া হোক। টাকা পায়নি, খালি শুধু হেয়ারিং হয়ে যাচ্ছে। কি বলছেন? এখনো দিবে। আপনারা কি চাচ্ছেন? টাকা দিবে, জায়গা কেনা হবে, বাড়িঘর করা হবে, তারপরে তো সরবিল। আচ্ছা, বললে তো হবে না যে কালকে চলে যাবে। আপনাদের কি বলছে রেল দপ্তর থেকে? বলছে যে টাকা পাবেন, এখনো দেয়নি। এখনো পাওয়া যায়নি। জমি অধিগ্রহণ করেছে আপনাদের? না, আমাদের জমি বাঁধেনি। জমি শোনার কথা, আমাদের সবই মানে হেয়ারিং টেয়ারিং হয়েছে। এই শুনি টাকা দিবে 7 দিন পর, আবার শুনি 3 মাস পর, কোনো গ্যারান্টি নেই। আপনারা কি এই মুহূর্তে কি চাচ্ছেন? টাকাটা যেতে তো হবেই, রাস্তা তো হবেই। টাকাটা দিলেই তো আমরা জায়গায় গিয়ে সরতে পারি। এখন অবধি কাকে কাকে তাহলে জানিয়েছেন যে এখন যে পান টাকা এখন অবধি কাকে কাকে জানিয়েছেন? না, টাকা আমাদের খিদিপুরের ভিতরে কেউ পায়নি, ওই ময়ামারি ওদিকে পেয়েছে শুধু। জানিয়েছেন কোথাও? না, হয়তো সবাই কিছু ডিএমের ওখানে বলছে। কবে বলছে? এই তো কালকে বোধ হয় সুকান্ত মজুমদার ওখানে গেছিলেন নাকি কয়েকজন। তারপর তো বলছে আপনারা যান, ডিএমকে বলেন, তারপরে আমরাও যাচ্ছি। এই পর্যন্ত হয়ে আসে। শুরু হওয়া কোনো কিছু হচ্ছে না? না, হয়নি, এখনো শুরু হয়নি। আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে? আমাদের কথা হচ্ছে যে জায়গা সরকার নিবে, রেল করবে, ন্যায্য মূল্য আমাদের দিলে আমাদের যেতেই হবে। আপনার নাম? আমার নাম গুরুদার হালদার। এখনো পাইনি। কি চাচ্ছেন? কি চাবো, আমাদের পয়সা কড়ি দরকার, জায়গা কিনতে হবে, তারপরে তো এই জায়গা ছাড়বো আমরা। রেল কি বলছে এই মতো অবস্থায়? রেল দপ্তর কি বলছে আপনাদেরকে? রেল দপ্তর তো বলছে যে আমরা তো টাকা পয়সা সব দিয়ে দিছি। কাকে দিয়ে দিয়েছে? এখন কাকে দিছে, কালেক্টরে দিছে, এখন কি কি করতেছে সেটা আমাদের এখন আমাদের দিচ্ছে না। তাই তো এখন কি আপনারা যে কালেক্টরি অফিসে গিয়েছিলেন কথা বলতে? কালেক্টর অফিসে গেছিলাম এর আগে 2-3 বার। কি বলছে? কি বলছে? তাই বলে দেরি আছে, 10 তারিখে, 20 তারিখে, 14 তারিখে এইরকম ডেট দেয়, দিয়ে আমাদের ঘুরে দেয়। কি বলবো তাহলে বলেন? তো এই যে আপনাদের যে অসুবিধাটা হচ্ছে, এটা কি আপনারা ডক্টর সুকান্ত মজুমদারকে কি জানিয়েছেন, সাংসদকে? এদের তো আপনারা কি জানিয়েছেন সাংসদকে? জানাইছি। কি বলছে সাংসদ? কি বলছে? ওরা বলছে আচ্ছা যাও দেখো, তোমরা আবার যাও ডিএমের কাছে কি বলে, তারপর আমি দেখছি। আপনারা কি চাচ্ছেন? আমরা কি চাবো, আমরা টাকা পয়সা চাচ্ছি। টাকা পয়সা আমাদের নিজ যেটা মূল্য সেটা দিবে। আমাদের যে 14 বছর ধরে আমাদের বেকার রেখে দিছে, 14 বছরে যে সুদে আসলে যেটা পাবো সেটাও আমাদের দিতে হবে। তারা ব্যাস খাবে আর আমাদের দিবে না। আপনারা কতবার গেছেন, কতবার আবেদন করেছেন? আমরা অনেকবার গেছি। আপনার ডিএমের কাছে গেছি। ডিএম সাহেব কি বলছেন? ও ডিএমের কাছেও বলছে যে হবে 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 হবে।
আপনাদের এখানে কতগুলো ঘর ভাঙা পড়ছে? আমাদের তা তো প্রায় 100 জনের মতো ঘর ভাঙা হবে। কেউ টাকা পায়নি? না, কেউ পায় নাই, খালি এই বাড়িটাই পাইছে। আপনার নাম? আমার নাম কানু হালদার। ধন্যবাদ। আমরা চাচ্ছি টাকা পয়সা। কি বলছে রেল দপ্তর থেকে? রেল দপ্তর বলছে যে পাবেন, কিন্তু অনেকেই আসে, অনেকেই অফিসাররা আসে, সবাই দেখে বলে, কিন্তু টাকা এখনো পাইনি। এই যে আপনি যেখানে দাঁড়া আছেন, আপনার মুখোমুখি যে বাড়িটা স্বপ্নের, হ্যাঁ, এই বাড়িটাও তো ভাঙবে এবং এর সঙ্গে আরো বাড়ি ভাঙবে, আরো ভাঙবে। তো এদের কি ক্ষতিপূরণ দিবে রেল? সে ক্ষতিপূরণ দিবে কি না দিবে সেটা রেলওয়ালা ওনাই জানে। আমাদের পাকা বাড়ি, এমনি বাড়ি সব ভেঙে যাচ্ছে। তো কি বলছে ক্ষতিপূরণ নিয়ে? ক্ষতিপূরণ এখনো কিছু বলে নাই, টাকা পয়সাই তো দেয়নি। আপনারা কি জানিয়েছেন? আমরা জানিয়েছি, বলে কি দিব এই সময়সীমা? সময়, এই 2 মাস পরেই টাকা দেবো। এটা কে বলছে? এই যে ভিডিও। আপনারা এই মুহূর্তে কি চাচ্ছেন? এই মুহূর্তে চাচ্ছে আমাদের টাকা পয়সা দিক, আমরা ভেঙে টেঙে নিয়ে সরে যাবো। আমাদের বাড়ি এই দেখেন কত লোক এই টাকার এই বাড়ি করেছে, টাকা অন্য কাছ থেকে ধার বাটোরা নিয়ে জায়গা কিনেছে, কিনে কি বলছে যে রেলওয়ালা টাকা দিবে তখন তোমাকে টাকা দেবো। তো আজ অবধি সে ওনারা কি ঘুরতেছে, টাকা দিচ্ছেও না, আর ওই জায়গালাকেও টাকা দিতে পারছে না। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার, তো তার সাথে কি কথা বলেছিলেন এই বিষয়ে? সেটা আমরা বলতে পারবো না। আপনারা কি কথা বলেছিলেন সুকান্ত মজুমদারের সাথে এই বিষয়তে? না, এটা আমরা কোনো ওনার কাছে বলা হয়নি। তো বিডিওর কাছে সব বলছে। কি বলছে বিডিও সাহেব? বলছে দিব 2 মাস হোক, 2 মাস কি 3 মাস পর। এরকম তাল বাহানাই করে যাচ্ছে। হ্যাঁ, খালি এরকম করে যাচ্ছে। কি- এর আগে বললো যে ভোট হলো, ভোট হোক তারপরে টাকা দেবে। তো ভোট হয়ে গেল, ভোট হওয়ার পর তারপরে আমাদের এই লোক, পাড়ার লোক সব গেল, বললো কি আচ্ছা ভোট হয়ে গেল পরে আবার দেবো। এই তো এই তোমার এই 2 দিন তো আগে এখন গিয়েছিল। তাহলে আপনারা কি চাচ্ছেন? শেষ প্রশ্ন, কি চাচ্ছেন আপনারা? শেষ প্রশ্ন, আমাদের টাকা দিক, টাকা দিলে পরেই আমরা। আপনার নাম? আমার নাম প্রতিমা হালদার।